একটা নয় দুইটা নয়, নাফরমানের কবরে 99টা সাপ এসে হাজির হইয়া যাইবে। আল্লাহ তোমাদের সবাইকে মাফ করে দেন। ওই কবরে বাড়ি দুপাশ থেকে এমন জোরে চাপ মারো, এক পাজরে হাড্ডি না মট 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 কইরা ভাইয়া অন্য পাজরের সঙ্গে মিলে যাইবে। আমার মাওলা ডাক দিয়ে বলো, না ফরমান তুই এখন কবরে বসে হাজার হাজার বরাবর মাওলার আল্লাহ আল্লাহ বইলা ডাকবি। আমি মাওলা তোর ডাকের জবাব দিব ও না। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, বাজান কোন দুনিয়ার পাগল হইছ? দুনিয়ার ভিতরে সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি আমার মালিককে চিনতে পারলাম না। এতে আমাদের কোনো লজ্জাও হয় না। বাজান কুকুর ও যে কায়দা আমার মালিককে চিনছে, কিন্তু তুমি আমি মানুষ হইয়া আমার মালিককে চিনতে পারলাম না। ও দুনিয়ার মানুষ, তুমি একটা বাড়িতে কুকুর পালো, কুকুরটার কোনো ভালো জিনিসের ভাগ দেও না। তুমি মাছ খেয়া কাটা গুনা বাহিরে ফেলাও, গোস্ত খাইয়া হাড্ডি গুনা বাহিরে ফেলাও। কুকুর হাড্ডি কাটা খাইয়া তার জীবনকে বাঁচায়। তুমি যখন রাত্রবেলা ঘুমাইয়া যাও, ওই কুকুর কিন্তু ঘুমায় না, কুকুর মালিকের বাড়ি পাহারা দিতে থাকে। যখন সকালবেলা হইয়া যায়, কুকুরের চোখ লাল হইয়া যায়। ওই সময় যদি মালিক কুকুরকে মারে, কুকুরে উচিত ছিল মালিককে ধইরা কামড় দেওয়া। কুকুর কিন্তু তা করে না। কুকুর চোখটা মালিকের দিকে বুঝু বুঝু তাকায়া, আরে কান দুইটা নিচের দিকে নামাইয়া লেজখানা পেটের তলে ঢুকাইয়া গেউ 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 কইরা কান্দে। আর ডাক দিয়া বলে, মালিক মালিক তুমি আমায় মাফ করিয়া দাও, আমার ভুল হয়ে গেছে, আমারে মাফ করে দাও। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, একটা কুকুর যদি তার মালিককে চিনতে পারে, তুমি আমি মানুষ হয়ে আমার মাওলার সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি কেন আমার মালিককে চিনতে পারলাম না? হে কবরের যাত্রীরা, আল্লামা রুমি রহমাতুল্লাহ উদাহরণ দিয়ে বলতো, ও দুনিয়ার মানুষ, এক রাখাল কিছু গরু পালতো। আরে ওই গরুর ভেতরে একটা গরু ছিল, মোটা গরু। ও প্রত্যেকটা গরুকে বললো, গরুরা শোনো, আজকে যখন রাখাল আমাদের গলার ভিতর রশি লাগাইতে আসবে, আরে আমরা কেউ রশি গলার ভিতরে লাগাবো না। আর ওই জঙ্গলার বাজে তাজা গাছ দেখতে আস, আমরা তাজা গাছ খাইতে যাব। আরে যখন রাখাল বেলা সন্ধ্যাবেলা গরুর গলা রশি লাগাইতে আসলো, আর ওই মোটা গরু দৌড়ায়, রাখাল পিছনে পিছনে দৌড়। রাখাল ডাক দিল, গরু ফেরো ফেরো ফেরো, আজ বুঝবি না বুঝবি কাল, কপাল থাপড়াবি আর দিবি। আরে গরু খুব সুন্দর ভাবে ওই জঙ্গলার বাজে তাজা ঘাস খাইতে আছে। আর একটা বাঘ আমার মাওলার দরবার দোয়া করে, মালিক ও মালিক, তুমিও তো আমাকে বানাইছ, আমাকে কি খাওন খোরাক দিবা? আমার মাওলা সঙ্গে সঙ্গে বাঘের দোয়া কবুল কইরা নিছে। বাঘ যখন গরু সিনার ভিতরে খপ করে থাবা দিয়া রক্ত চুষা শুরু কইরা দিল, গরু ডাক দিয়া বলে, মালিক মালিক
আমি তোমার হুকুম মানি নাই। আমি যদি তোমার হুকুম মানতাম আমার বাঘের কামড় খাওয়া লাগতো না। এ কবরের যাত্রীরা, দুনিয়ার ভিতরে সুদ খাইতে আসো, ওই জংলার পিছনে তাজা ঘাস খাইতে আসো, ঘুষ খাইতে আসো, ওই জংলার পাশে তাজা ঘাস খাইতে আসো, হারাম খাইতে আসো, জংলার পাশে তাজা ঘাস খাইতে আসো, অন্যের মাল লুটপাট কইরা খাইতে আসো, তুমি জংলার পাশে তাজা ঘাস খাইতে আসো, জিনা করতে অন্যের জংলার পাশে তাজা ঘাস খাইতে আসো। একটা বাক আমার মাওলার দরবারে দোয়া করা মালিক, ও আরশের মালিক, ও জমিনের মালিক, তুমিও তো আমাকে বানাইছো, আমায় খাউন খোরাক দিবা আলা। ওই বাকি হইছে জাহান্নাম। কেডা কেডা? ওই বাকি হইছে জাহান্নাম। ওই জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোন মানুষের নাই। আউলিয়ারা চাই লাত্তি মারে দুনিয়া, আউলিয়ারা জুইকা পারে আখেরা। রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, সবাই রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ, মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ। গুনাহ করছি আর তো মাওলা করব না, আল্লাহ গুনাহ করছি আর তো গুনাহ করব না, মাফ করিয়া দেন গো মাওলা সব গুনাহ ক্ষমা করে দেন গো মাওলা সব গুনাহ। হে দুনিয়াদার পাগল, ও মাওলার পাগল, যদি দুনিয়ার মোহাব্বত ছাইরা আমার মাওলার পাগল হইতে পারো, আমার মাওলা তোমাকে জান্নাত দিয়া দিবে। জান্নাত দো জগসে কে করো, সবাই জান্নাত দো জগসে কে করো, आरज़ू है मैंने तुझसे देखा करो। ए कबरेर যাত্রীরা যদি জান্নাত পাইতে চাও আমার মাওলার আশিক হয়ে যাও। আশিকারা মিল্লাত মায়াধাবুজুদা আল্লাহ আশিকারা মিল্লাত মায়াধাবুজুদা আশিকারা মিল্লাত মাযহাব খোদা। যারা আমার মাওলার আশিক, যারা আমার মাওলার মাসুক, যারা আমার মাওলার আশিক, আমার মাওলার মাসুক, আমার মাওলার নাম শুনতে দেরি
ওদের কলজার ভিতরে কম্পন শুরু হইতে দেরি হয় না। আল্লাহ তোমাদের সবাইকে কবুল করিয়া নেন। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যেই চক্ষু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কাঁদবে। আমার মাওলা ঘোষণা কইরা দিছে, ওই চক্ষু আমি জাহান্নামের আগুনে জ্বালাবো না। বাজারটো চক্ষুরা বন্ধ করো। মামবাকা মিন খসিয়াতিল্লাহ হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। বাজারটো চক্ষুরা বন্ধ করতে পারো, চোখ থেকে এক ফোঁটা পানি বের করতে পারো, আমার মাওলা বলছে তোকে জাহান্নামের আগুনের ভিতরে ফালাইবে না। বাজান সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাজান যখন তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতো, কবর দেখলে টাস করে পইরা যাইতো। লোকেরা বলে, হুজুর আপনি কবর দেখলে কেন পইরা যান? আল্লাহ আল্লাহ। তখন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা, আমার সাথীরা, আরে কিয়ামতের ময়দানে যে কয়টা গাঠি হয়েছে তার প্রথম নাম্বার গাঠি হয়েছে কবর। এখন যদি তার সামনে আমি ভালো ব্যবহার করতে পারি, ভবিষ্যতের ভালোর আশা করা যায়। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, সাহাবায়ে কেরাম ইতিহাস পড়লে দেখবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কানতে 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 বাজান গালের ভিতরে দুইটা কালো দাগ পইরে গেছে। লোকেরা বলে, হুজুর আপনি মলম লাগান, হুজুর আপনার গালের কালো দাগ ভালো হইয়া যাইবে। তখন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা, আমার সাথীরা, কিয়ামতের ময়দানে আমার মাওলা যদি বলে, ওমর তুই আমার দরবার কি আমল নিয়ে আসো? তখন বলবো, মালিক আমি কোনো আমল আনতে পারি নাই, আমি আপনার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, ফুলসিরাতের ভয় কানতে কানতে গালের ভিতরে দুইটা কালো দাগ পরাই নিয়ে আসি, আমি আর কোনো আমল আনতে পারি না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কবরের যাত্রীরা, বাজান তারাও তো মানুষ ছিল, তারাও যদি আমার মাওলার ভয়, জাহান্নামের ভয়, কবরের ভয়, মিজানের ভয়, পুলসিরাতের ভয় কানতে কানতে বাজান তারা যদি চক্ষু অন্ধ বানাইয়া ফেলাইতে পারে, গালের ভিতরে দাগ পরাইয়া ফেলাইতে পারে, তুমি আমি মানুষ হইয়া আমার মাওলা সমস্ত নিয়ামত ভোগ কইরা তুমি আমি কেন পারবো না?